এরা মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলে না ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরেন, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে ওই অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহর পথে আনবে, আমি আল্লাহর জান্নাতের পথে নিয়ে আসবে। আজ মুসলমান আজকে নিজে গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে, নিজের বন্ধু বান্ধব গুনাহ করে, কিন্তু ভাই গো, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই গুনাহ আপনার আমার দুনিয়া বরবাদ করবে, আখিরাতটাও বরবাদ করবে। এই গুনাহ আপনাকে আমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, এই গুনাহ আপনাকে আমাকে আখিরাতেও লাঞ্ছিত করবে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক মা, অনেক বোন এই জায়গায় আসরে বন্ধু। আমি জানি না আজকে এই রাত্রিবেলা কারদানি জীবনের শেষের রাত, বাদানে আমার হায়াত থাকলে সকালবেলা চক্ষুটা খুলতে পারি, হায়াতে না থাকলে বাদান সকালবেলা চক্ষুটা নাও খুলতে পারি। আমার আল্লাহ বলেন, বান্দারে, এখনো সময় আছে, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ বলেন, দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আরে মুসলমান বন্ধুরে, আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবী, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আল্লাহ বলেন, বান্দারি, ওই বাঁকা পথগুলো ছেড়ে দাও, গুনাহের পথগুলো ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, কেন আপনি আমি গুনাহ করি, কেন আপনার আমার মা বাবা স্ত্রী সন্তান গুনাহ করে? এর একটাই মাত্র কারণ হইল, বাদান্নে আমার এই তো আমার হাতে একটা প্লেট দেখা দেয়, ভাই গো, এই প্লেটের উপরে যদি আপনি পানি রাখেন আর নিচের দিক দিয়ে যদি ফুটা হইয়া যায়, বলেন তো দেখি, এই প্লেটের উপর কোনোদিন পানি থাকতে পারে? না 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 না। আপনি আমি কেন গুনাহ করি? গুনাহ করার কারণ হইল, আপনার আমার অন্তরের ভিতরে ঈমান এবং তাকওয়ার সম্পদ নাই রে বন্ধু। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি শুনে না, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমার আল্লাহ
আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এক নম্বরে দুইটি জিনিসের গুণ। এক নম্বর জিনিসের নাম হইল ঈমান, দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হইল তাকওয়া। ঈমান শব্দের অর্থ হইতেছে বিশ্বাস। আপনি আমি আল্লাহর উপর বিশ্বাস করে ঈমান এনেছি, আমার আল্লাহ এক, আমার নবী এক, এইটা বিশ্বাস করার নাম হইল ঈমান। জবানের দ্বারা স্বীকার করবেন আল্লাহ এক, নবী এক, আর অন্তরের দ্বারা বিশ্বাস করবেন আল্লাহ এক, নবী এক, এর নাম হইল ঈমান। ঈমানদার বান্দা বান্দি আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনার পরে আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে দাও। বাবা গো, আমার বাংলাদেশের ভিতরে অনেক লোক নিজেকে বলে ঈমানদার। ও বাদান, ঈমানদার সকলেই হইতে পারে। অনেকেই জবানের দ্বারা কালেমা পইরা ঈমানদার হইয়া আছে, অনেকে কলবের দ্বারা কালেমা পইরা ঈমানদার হইয়া আছে। আমার বাংলাদেশে এমনও মানুষ আছে নিজেকে ঈমানদার দাবি করে, ঈমানদার দাবি করিয়া নামাজ আদায় করে। এরে বন্ধু, নামাজ আদায় করা যতটা কঠিন, রমজানের রোজা রাখা যতটা কঠিন, হজ করা যতটা কঠিন, যাকাত দেওয়া যতটা কঠিন, পর্দা করা যতটা কঠিন রে বন্ধু, এর চাইতেও বেশি কঠিন হইল ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রাখা। কারণ হইল আপনি নামাজ পড়তেছেন, আপনি সুদের ব্যবসা করতেছেন, আপনি হজ করেন, এরপরে বাদান হজ থেকে আসার পরে মানুষের জমির আল কাটে, আপনি বাদান রমজানের রোজা করেন, কিন্তু আপনার কাছে মাল আছে, আপনি যাকাত দেন না। ঈমানদার এইটা না, ঈমান হবে একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার হজ, আপনার আমার যাকাত, আপনার আমার কুরবানি, সব কিছু ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার রবের জন্য। জোরে বলেন কার জন্য? আর একবার বলেন কার জন্য? কিন্তু মুসলমান ওই নামাজ থেকে বাইরে সুদ খায়, ওই নামাজ থেকে বাইরে ঘুষ খায়, কিন্তু আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় কর। এই জায়গায় আপনি আমি যারা এসেছি সকলে মানুষ ভাই গো, আপনার আমার নবীর নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জিন্দা থাকায় অবস্থায় আমার নবীজি আশারে আমবাশারা, আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছিল। এর ভিতরে 4 জন সাহাবী আমার নবীজির জলিলুল কদর সাহাবী। একজনের নাম হইল আবু বকর, আর একজনের নাম হইল ওমর, আর একজনের নাম হইল ওসমান, আর একজনের নাম হইল হযরত আলী। এই 4 জন সাহাবীকে আমার নবীজির জলিলুল কদর সাহাবী বলা হয়। এই 4 জন সাহাবীকে আমার নবীজি দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছে। ভাই গো, জান্নাত টিকিট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে আল্লাহর ডাক দিত, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে রে মালিক, ও মালিক আমাদের জান্নাতের টিকিট কানা বাতিল হইয়া গেছে। এই কথা বলিয়া সেজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে। আরে কুষ্টিয়াবাসী, আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। এর সন্তেশপুরের মা বোনেরা, এর যুবক ভাইয়া, তুমি আমি তো নবী নয়, তুমি আমি তো জান্নাতি ব্যক্তি সাহাবী নয়। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরা জাহান্নামের ভয়ে যদি ডুকরে ডুকরে কান্দে, তাইলে
বলেন তো দেখি আপনার আমার কাছে কি এমন আছে, কি এমন আমল আছে? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও আদায় করি না। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, পায়ের গুনাহ সদা সর্বদা করতে আছি। বলেন বলেন কি এমন আমল আছে যে আমলটা লইয়া আপনি আল্লাহর জান্নাতে যাবেন? বলেন কি এমন আমল আছে? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়ি না। নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজে হাত বাঁধছে এই জায়গায়, আপনার মন আছে বাড়ির মধ্যে। কথা কয় না কেন? রমজান মাসে রোজা রাখছেন, আপনি রোজা রাখছেন কিন্তু আপনার বাড়িতে স্ত্রী সন্তান রাখে না। আপনি ব্যবসায় বেদাল দেন, আপনার ওই রোজার কোনো দাম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি এমন আমল করছে বলেন আমাকে। আর সাহাবীরা তারা কি আমল করছে? তারাও কিন্তু ঈমান এনেছে আল্লাহ এক, নবী এক। তারাও ঈমান এনেছে এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। তারাও এক কালেমাই পড়ছে। তারা যদি এক কালেমা পড়ার পরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করতে পারে, আজকে আপনি আমি যে চোখের গুনাহ করতেছি, কানের গুনাহ করতেছি, জবানের গুনাহ করতেছি, হাতের গুনাহ করতেছি, এই তো বাদাম পায়ে হেঁটে চলে গুনাহ করতেছি, বলেন তো দেখি এই যে গুনাহ করতেছি, এই গুনাহ কোনোদিন কি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে? কথা বলেন, নিয়ে যাবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, দেখেন দেখেন ঈমান আনার পর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমন ভাবে অন্তরের মধ্যে ছিল। ভাই গো, আজকে আপনি আমি ঈমান আনার পরে আপনি আমি গুনাহ করি ভাই গো, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা গুনাহ যদি ছোট হয় কোনোদিন করে না ভাই গো। আমল যদি ছোট হয় জীবনও কোনোদিন তারা ছাড়ে না। আল্লাহর নবীর জামানার সাহাবীদের আকীদা ছিল গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না ভাই গো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর নবীর সাহাবী আবু বকর প্রচন্ড ক্ষুধার্ত। হঠাৎ করিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের একটা আযাদকৃত গোলাম ছিল। এই গোলাম হযরত আবু বকরের সামনে যখন খাবার আনছে, আবু বকর ওই খাবারটা নিয়ে হযরত আবু বকর খেয়ে ফেলছে। গোলাম দেখদিন কই, হুজুর গো, আপনি তো প্রতিদিন খানা যেখান থেকে আনলে আপনি আমারে জিজ্ঞাসা করেন, হুজুর গো আপনি আজকে কেন আমারে জিজ্ঞাসা করলেন না? হুজুর বলেন না। হুজুর ডাকদিন কই, বাবা গো আজকের খানা তুমি কোথা থেকে আনছো গো বাবা? এইটা বলার সুযোগ নাই, কারণ হইল আজ 3 দিন ধইরা আমি আবু বকরের পেটে কোনো খাবার দেই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য আমি আবু বকর এই খানাটা আমি খেয়ে ফেলছি। কিন্তু বাবা বলো বলো এই খানাটা তুমি কোথা থেকে আনছো গো বাবা? ডাক দি কই, হুজুর আমি যখন কাফের মুরতাদ ছিলাম গো হুজুর, হুজুর আমি জাদুবিদ্যার কারণে একজন ব্যক্তিকে তদবির করেছিলাম, ওই ব্যক্তি ওই সময় ভালো হয়ে গেছিল। অনেক দিন পর আজকে ওই আল্লাহর বান্দার সঙ্গে আমার দেখা, সেই দিনের ওই জাদুবিদ্যার যে একটা তদবির দিয়েছিলাম, ওই তদবিরের কারণে আমাকে কিছু হাদিয়া দিয়েছে, ওই হাদিয়ার জিনিস আপনি খেয়েছেন। হযরত আবু বকর আল্লাহু আকবার চিৎকার দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। আরে বন্ধু, হযরত আবু বকর কান্দে, মক্কার জমিনের নবী না, নবীর সাহাবীরা জিন্দা আছে। হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান সহ সমস্ত সাহাবী ডাক দিয়ে কই, আবু বকর তোমার কি হয়েছে? তুমি এমন করে চিৎকার দিয়ে দিয়ে কেন কাঁদতেছো? হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আজ থেকে মনে হয় আমি আবু বকরের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ডাক দিয়ে কই, কেন কবুল হবে না বলো না? ডাক দিয়ে কই, ভাই গো
আমি আবু বকর হারাম খাইছি। আমার নবীর হাদিস, যেই বান্দা বান্দি হারাম রুজি রোজগার কইরা খানা খাবে, ওই বান্দা বান্দির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এইবারে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবীরা ডাক দিয়ে কই, হুজুর আপনি বেশি করে পানি খান, পানি খাওয়ার পরে গলার মধ্যে হাতটা ঢুকায় দেন। হযরত আবু বকর কিতাব প্রমাণ করে বেশি করে পানি খায়, আবার গলার ভিতরে আঙ্গুলটা ঢুকায় দেয়, ঢুকায় দেওয়ার পরে পেট থেকে খাবার বাহির করে। এমন করতে করতে বাদান্নে আমার 1 থেকে 1.5 ঘন্টা তো কোনো অতীত হয়ে গেছে। হযরত আবু বকর সিজদায় পড়িয়া আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ আমি না জেনে অনেক বড় গুনাহ করছি রে আল্লাহ। ওগো মালিক, আমি না জেনে আল্লাহ আমি হারাম খানা খাইছি রে আল্লাহ। ওগো আল্লাহ, আজকে তুমি বুঝি আমার দোয়ার কবুল করবা না, আমার ইবাদত আর কবুল করবা না। এরা কুষ্টিয়ার যুবক বন্ধু, এরা মুরব্বী বাবা, এরা মায়েরা বোন, নবীর সাহাবী ভুলে একটু হারাম জিনিস খাইছে, এরপরও আল্লাহর দরবারে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু তুমি আমি না ঈমান এনেছি, ঈমান আনার পর আল্লাহরে বলছে আমাকে ভয় করো, কিন্তু আল্লাহরে ভয় করা বাদ দিয়া আজকে নিজে গুনাহ করতেছি। আজকে নিজে নামাজ পড়ি না, নিজের স্ত্রী সন্তান নামাজ আদায় করে না, নিজে রোজা রাখি না, নিজের স্ত্রী সন্তান রোজা রাখে না, নিজে কোরআন পড়ি না, নিজের স্ত্রী সন্তান কোরআন পড়ে না, নিজে পর্দা করি না, নিজের স্ত্রী সন্তান পর্দা করে না, নিজে সুদ খাই ঘুষ খাই, নিজের হাতের গুনাহ, চোখের গুনাহ, নফসের গুনাহ করে আমার আপনার সন্তান ওই গুনাহ করে। কিন্তু ভাই গো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি আমি যে গুনাহ করি এই গুনার খবর কেউ জানে না, এই গুনার খবর একজন জানেন, তিনি কে? আর একবার বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই স্থানে এমন মানুষ আছে আপনি আমি এত বড় বড় গুনাহ করছি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা যদি শোনে, আপনার আমার বাবা যদি শোনে, আপনার আমার গালের উপরে থুতু নিক্ষেপ করবে। আমার আল্লাহ বলেন, বান্দারি ওই গুনার খবর জানি আমি আল্লাহ। এরে বান্দা, তুই একটাবার আমি মালিকের দরবারে বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। এরে বান্দি, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আফসোস, আজকে নিজের গুনাহ করে নিজের মাও করে, বাবা করে। বাপ নামাজ, স্বামী নামাজে, স্ত্রী নামাজ পড়ে না। ফজর আজান হয়ে গেছে, ডাক দিয়ে কই কিও নামাজ পড়বে না? হ্যাঁ, নামাজ দিয়ে হয়েছে কথা। স্বামী নামাজি, স্ত্রী নামাজ পড় না, কই কিও নামাজ পড়বা না? হ্যাঁ, নামাজি হয়েছে, নতুন নতুন বাপ হয়েছে, কথা কয় না। স্ত্রী নামাজি, স্বামীরে ডাকতে গেছে, কিও ফজরের নামাজ পড়বা না? ঘুম নষ্ট, কথা কয় নাকি? আরে মুসলমান, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী গুনাহ করে, ওই ঘরের ভিতরে আল্লাহর গজব পড়ে। আর ওই মা বাবার পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না, নাফরমান সন্তান জন্ম নিবে। আর যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী নিজে নিজে গুনাহ থেকে বাঁচতে পারে, ওই ঘরের মধ্যে থাইকা আহমদ শফি জন্ম নিবে, জুনাইদ বাবনগরী জন্ম নিবে, আল্লামা সাইদি সাহেব জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের ভিতরে গুনাহের জিন্দেগি কাটাইবে, ঘরের মধ্যে থাইকা ওই মা বাবার মিলামিশার যেটা ফসল হবে, ওটা তসলিমা নাসরিন হইবে। কথা কয় না কে? ওটা ঘুষ করইব, সুদ করইব, ওটা জেনাকার হইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ এমন একটা বদ আমল, গুনাহ আপনার দুনিয়াটাকেও ধ্বংস করবে, গুনাহ আপনার আখিরাতটাকেও ধ্বংস করবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বান্দারে, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান
আল্লাহর কোরআন নিজে দেখি না, নিজে মানি না, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন মানে না। এই জন্য মুসলমানদের ঘরে অশান্তি, মুসলমানদের ব্যবসায় অশান্তি, মুসলমানদের চাকরিতে অশান্তি, মুসলমানদের বিজনেসে অশান্তি, মুসলমানদের ইসলামী আন্দোলনে অশান্তি, মুসলমানদের রাজনীতির মধ্যে অশান্তি। এই জন্য বলবো ভাই গো, আল্লাহর কোরআনটা মেনে নাও, আল্লাহর কোরআনটা ধরো। আমার আল্লাহ বলেন মিনাদ্দুলুমাতি ইলান নূর, এই কোরআন তোমাদেরকে জাহান্নামের পথটা জান্নাতে নিয়ে যাবে। ভাই গো, হযরত আবু বকরের জামানার ভিতরে হযরত আবু বকর একদিন এক সাহাবীর জানাজায় দাঁড়ায় গেছে। আরে বন্ধু, হযরত আবু বকর তিনবার নামাজ তিনবার নামাজ ভুল করছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন বলেন না? ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মানজার এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত করেছি, আমি নজর কইরা দেখি এই জায়গার ভিতরে ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। এরা মুসলমান, কিতাবের নাম হইল আল কাবাইর, লেখক হইল শামসুদ্দিন যাবি রাহমাতুল্লাহ আলাইহি। ভাই গো, হযরত আবু বকরকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে এই কাপনের কাপড়টা আমরা একটু চেক করব। আরে কুষ্টিয়া যুবক কয়েকজন সাহাবী মিলিয়া ওই কাপনের কাপড়টা যখন চেক করার জন্য যখন গেছে, কাপনের কাপড়টা যখন একটু খুলছে, ভাই গো বাজান রে, কিতাবের লেখক লিখে ওই কাপনের কাপড়টা যখন একটু খুলছে, ওই কাপড়ের ভিতরে থেকে বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির মুখের উপর দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেলি ওই সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় থাকবে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, মা মারা গেছে বাবা মারা গেছে, ওই মা বাবার কবরের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো সন্তান সহ্য করতে পারে না। এই চিত্রখানা দেখিয়া আল্লাহর নবীর সাহাবী ডুকরে ডুকরে দুইটি সন্তান, একটা ছেলে সন্তান একটা কন্যা সন্তান, দুইটি সন্তানও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর দুইটি সন্তানকে সান্ত্বনা দিয়া এক পা দুই পা করিয়া সামনের দিকে যায় ডাক দিয়ে কই, সরপরে তুমি একটু আল্লাহর নামের জিকির করা বন্ধ করো। এবারে সব আল্লাহর নামের জিকির করা বন্ধ করেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, তুমি বলো তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। ডাক দিয়ে কই, আবু বকর তোমরা আমারে চিনবা না, আমি তোমাদেরকে চিনি, তুমি নবীদের জলিল কদর সাহাবী, তোমার নাম হইল হযরত আবু বকর। এরে আবু বকর, আমি এই জায়গায় একাই আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ আমার আল্লাহ কবরের মধ্যে রাইখা দিয়েছে। এই ব্যক্তি অনেক বড় গুনাহ করেছে। হযরত আবু বকর এই কথা শুনিয়া ওই মৃত ব্যক্তির একটা ছেলে সন্তান আছে, ওই ছেলে সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা বাবা দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর জি জিন্দা আছে। ডাক দিয়ে কই, বাবা আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, তোমার দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। এরা মুসলমান। ওই মৃত ব্যক্তির স্ত্রীকে হযরত আবু বকর জিজ্ঞাসা করেছে, বন্ধু
গো বলো তো দেখি, স্বামীর গোপন খবর থাকে স্ত্রীর কাছে। বোন গো বলো তো দেখি, বোন তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করছে নাকি? স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়া বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম কইরা বলি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী সাক্ষী দিতেছে, হুজুর আমার স্বামী আমার সঙ্গে জিন্দেগিতে কোনোদিন খারাপ আচরণ করে নাই। কিন্তু আমার বাংলাদেশে আজ ঘর খুঁজলে পাওয়া যায় এমনও ঘর আছে যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। আবার এমনও স্বামী আসছে স্ত্রীকে ফিডায়। কথা বলে নাকি? যত ফিকাপ স্ত্রীর উপরে ভাইজান, দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন আছে না? এই জন্য যখনই আপনারা এই বাজারে যাবেন, সন্তোষপুর বাজারে যখন যাবেন, একটা আপেল একটা কমলা লই আইসা ডাক দিয়ে কবেন, দান আহো কাইটা আপনি একটু খাবেন, আপনার স্ত্রী একটু খাওয়াবেন, আর মাঝে মধ্যে একটু প্রেমের অফার দিবে, জান আমি তোমার খুব ভালোবাসি। যদি বাংলায় না মারতে পারেন ইংলিশে মারবেন, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কই না? আরে নবীদের হাদিস মিয়া, আই লাভ ইউ যদি করতে হয়, ভালোবাসার কথা যদি কইতে হয়, নিজের বাড়িতে যেটা আছে এটাই আই লাভ ইউ কও। অত তাগারে পাগারে জঙ্গলে যাইয়া অমক বেডির কয় আই লাভ ইউ। কথা কয় না, এইটার আই লাভ ইউ কও, যেটারে আল্লাহ তোমার উপরে তোমার জন্য পোশাক বানাইছে, আর যার জন্য তোমার আল্লাহ পোশাক বানাইছে এইটারে আই লাভ ইউ কও। এই ঘরের মধ্যে বরকত আছে। কথা বলেন ঠিক কি না? মাঝে মধ্যে যখন কুষ্টিয়া যাবেন, একটু মার্কেটের মধ্যে ঢুকবেন, একটু পাম্প পুম দিবেন, দান তোমার নাম ত্রিবি দিয়েছে এই সুন্দর। দেখবেন মহিলারা যদি এক জায়গায় বসে, এই ভাই একটু কথা বলা যাবে, মহিলারা যদি দেখবেন যে জায়গায় এক জায়গায় বইব, হায় হায়, দেখবেন একজন আর একজনের কথা কইতে কইতে জীবনের হিস্ট্রি শেষ। কথা কয় নাকি? ডাক দেখো, কি তোমারটা তোমার কেমন ভালোবাসে? বাস ওই তোমারটা আমার ডান আমার খুব ভালোবাসে, তাই নাকি? হ সন্তোষপুর বাজারে গেলে আমার জন্য আপেল লয়, বিস্কিট লয়, আমারে খাওয়ায় দেয়, ডিম লয়, নিজে হাতে খাওয়ায় দেয়, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কয় না? বরে মারবেন না, মোহাব্বত করবেন। আমাদের সমাজে তো কিছু কিছু লোক আছে, হাই রে হাই, যদি তরকারিতে একটু লবণ কমাটা দেয়, লবণ কমাইছে কেন, লবণ কমাইছে, কথা কয় নাকি? আছে না বাজান, এমন লোক আছে না? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, এটা নবীর সুন্নত মিয়া। বউরে আদর করবেন, মোহাব্বত করবেন। এই জন্য মায়েদেরকে বলবো, মাগো স্বামী তোমার জন্য পোশাক, আর স্বামী যারা আছেন স্ত্রী আপনাদের জন্য, আপনার স্বামী আল্লাহ তাআলা পোশাক বানাইছে, স্বামীকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীকে আল্লাহ স্বামীর জন্য পোশাক বানাইছে। এই পোশাকের ভিতরে মোহাব্বত, ভালোবাসা, প্রেম যদি রাখতে পারেন, আসমান থেকে রহমত দিবেন কে? যারা বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম কইরা বলি, আমি যেই দিন থেকে এইবারে পুত্রবধূ হয়েছি, হুজুর আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে না। ও বাদান এইবারে পাশের ঘরে গেছে, পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখে বৃদ্ধ মা আর বাবা, বুড়ার বুড়ি দুজন মিলিয়া সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। আবু বকরকে দেখিয়া আবু বকর ডাক দিয়ে কই, মাগো আপনার সন্তানের একই হালত হয়ে গেছে গো মা, বলেন না? ডাক দিয়ে কই, আবু বকর এটা কেমনে হইল? আমরা মা বাবাও তো বুঝতে পারি না। এরে আবু বকর, এটা থেকে আমার সন্তানকে কি মুক্তি দেওয়ার কোনো জায়গা নাই? এরে বন্ধু, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই মানে চোরকে চোর বলিয়া সন্তানকে চোর বলে। এই সন্তোষপুর এলাকার ভিতরে সমস্ত মানুষ যদি বলে আপনার সন্তান চোর, কিন্তু মা আর বাবা কোনোদিন বলে না আমার সন্তান চোর, আমার সন্তান ডাকাত, মা আর বাবা কোনোদিন বলে না। এইবার মার বাবা ডাক দি কই,
আবু বকর বলো তো দেখি তোমার কাছে এমন কোন আমল আছে কি না? ডাক দি কই মাগো আমার কাছে তো এমন কোন আমল নাই, কিন্তু মাগো তোমরা মা আর বাবা যদি তোমাদের সন্তানকে যদি মাফ করে দিতে পারো, আমার আল্লাহ হয়তো বা মাফ করতে পারে। ডাক দিন কই আবু বকর আমাদের সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, আরে আবু বকর আমাদের সন্তান কোনোদিন তো আমাদের কোনো হক নষ্ট করে নাই, কিন্তু আবু বকর আমাদের সন্তান আমাদের না জানতে যদি কোনো হক নষ্ট কইরা থাকে, আমরা মার বাবা আমরা দুজন দোয়া করলাম আল্লাহ যাতে আমাদের সন্তানকে মাফ করিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি জানি না রে এই ময়দানে কোন মুরব্বির জানি আদরের মা নাই, আমি জানি না এই ময়দানে কোন যুবকের জানি বাবা নেই, এই জায়গায় জানি কে গো বাবা হারাইয়া বইছ, কে গো মা হারাইয়া বইছ। বাবা গো আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কে গো বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছো। কার মা জানি ডাক দি কই বাবা গো আমি মায়ের কবরে আদাব হই রে বেটা, কার বাপ জানি ডাক দি কই বেটা রে আমি বাবার কবরে আদাব হয়। এরা বেটা আজকে কোন দুনিয়া আমি বাবার মায়া তোর অন্তর থেকে মুছিয়া দিল, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি মায়ের কথা তুই ভুলিয়া গেলি রে বেটা। শোন রে বেটা শোন, একদিন আমি মা একদিন আমি বাবা তোর জন্য কিনা করি নাই, আমি মা আর বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি বাবা নাই, আমি বাবা কবরে, আমরা মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতাছে। আরে মুসলমান বন্ধুরে আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই। আপনি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিল এতিম, আপনার যেমন মা নাই আমার নবীরও মা ছিল না, আমার নবীও কিন্তু ছিল এতিম। আপনার যেমন মাও নাই বাবাও নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না, আমার নবীও কিন্তু ছিল এতিম। কিন্তু আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইতো নবীজি ডুকরে ডুকরে কান্ত আর ডাক দিয়ে কইতো আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। এই ময়দানে কোন সন্তানের মা জানো গুনাহ কইরা কবরে গেছে, কোন সন্তানের বাবা জানো গুনাহ কইরা কবরে গেছে। এরা বন্ধু ওই মা কবরে জাহান্নামে জ্বলে, ওই বাপ কবরে জাহান্নামে জ্বলে। ওই বাবার জন্য ওই মায়ের জন্য আসনি নেককার সন্তানরা আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, একটু হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ ওগো মালিক নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই, আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। হাতটা নামায় দেন রে বন্ধু, আপনি কেন মায়ের মোহাব্বত করবেন না, কেন আপনি বাবারে মোহাব্বত করবেন না? আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো। ও বান্দা তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। তোমাদের যাদের মা বাবা তোমাদের উপর খুশি, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। আর যারা তোমরা মা বাবারে ভালোবাসবা না, মোহাব্বত করবা না, মা বাবারে সন্তুষ্ট করবা না, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। এই সমাজের ভিতরে কোন যুবক তুমি মায়েরে ভালোবাসো না, কোন মুরব্বী আপনি মায়েরে ভালোবাসেন না? আপনি জানেন না এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই। আমার নবী
নবীজি ডাক দিয়ে কইতো সাহাবীরা রে এই দুনিয়ার জমিনে যে মানুষের মা নাই বাবা নাই তার মতন এতিম আর কেউ নাই রে বন্ধু, তার মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, তার মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। আমার নবীদের কাছে মাঝে মধ্যে সাহাবীরা দোয়া লইতে আইতো, ডাক দিয়ে কই হুজুর আপনারা একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমারে এই সম্পদটা দান করে, আল্লাহ যাতে আমারে এই জিনিসটা দেয়, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। ভাই গো আমার নবী জিজ্ঞাসা করতো সাহাবীরা রে তোমার মা বাবা কি জিন্দা আছে? যদি বলতো জিন্দা আছি, আমার নবীজি দাঁড়ায় যাইতো, আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত পুরো অশরীরের অঙ্গ প্রত্যঙ্গের লোমগুলো দাঁড়ায় যাইতো। আমার নবীজি রাগ হয়ে যাইত, কারণ আমার নবী বলতো সাহাবীরা রে আমি নবী দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আমি দোয়ার আগে তোর মায়ের দোয়া আল্লাহর দরবারে, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছেন, আরে বন্ধু আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে চাকরির মধ্যে বরকত দেয়। ভাই গো আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, সন্ধ্যা যুবক শোন, এই দুনিয়ার জমিনে মা আর বাবা যদি তোরার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি, আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে কুষ্টিয়াবাসী, আরে কুকসার মায়েরা, আরে যুবক বন্ধু মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। আমি আবু রাইহান বইলা গেলাম, তুমি তোমার মায়ের খেদমত করো, ওই মা বাবার কাছে দোয়া নাও। আমি আবু রাইহান বইলা গেলাম, হয়তো বা এই দুনিয়া থেকে তুমিও মারা যাইতে পারো, আমি আগে মারা যাইতে পারি। যদি মারা না যায় একদিন ফোন দিয়ে বলবা হুজুর এই কাজটা হয় না, তোর জুতা আর আমার মাথা। ভাই গো কিন্তু ওই মায়ের খেদমত করবে, আল্লাহ তোরে সব কিছু বানায় দিবে। তুই আর্মি হবি না, পুলিশ হবি না, বিডিআর হবে, তুই এমপি হবি না, মন্ত্রী হবে, কিন্তু ওই মা বাপরে কষ্ট দিস না। ওই মা বাপরে যারা কষ্ট দিবি দুনিয়ার জমিনে তারা কোনোদিন শান্তি পাবে না। আজকে ওই জনম দক্ষিণে মা দেখার নাই রে, বাপ দেখার নাই রে, যুবক কে গো তুমি এতিম হইয়া আছো। একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা বাবা তোমারে আমার ঘুমায় রাইখা ফজরের নামাজ আদায় করতে লাগছে। ইতিমধ্যে তুমি আর আমি নামাজ ওয়া ওয়া করে কাঁদছি। মা জননী ওই দিন ফজর পরে, এমনও দিন গেছে বাবাও পড়ে নাই, এমন করতে করতে কত তো নামাজ কাদা হইয়া গেছে। আরে বন্ধু উম্মতের আলেমরা এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এমনও মা আছে সন্তানের প্রস্রাব পায়খানা গায়ে লাগার কারণে নামাজ আদায় করতে পারে না। এমনও বাবাই আছি সন্তানের জন্য রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করতে দেয়, নামাজ আদায় করতে পারে না। ওই এক ওয়াক্ত নামাজ তোমার আমার মা বাবার খবরটা জাহান্নামে জ্বলাইতেছে। তুমি আমি সন্তান হইয়া গো ওই মায়ের জন্য দোয়া করব,
আবার বলেন কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। ভাই গো, আজকে যারা মায়ের জন্য দোয়া কইরা যাবে, যারা বাবার জন্য দোয়া কইরা যাবে, একদিন আপনিও বাবা হবেন, আপনারও সন্তান হবে, আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে, একদিন আপনিও বাবা হবেন, আপনারও সন্তান হবে, আপনি মারা যাবেন। কসম আল্লাহর ওলামা হযরত এই জায়গায় আছে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। এইবারে হযরত আবু বকর চলে গেছে ওই জায়গার ভিতরে, ডাক দিয়ে কই সরপরে এর মাও বলে গুনাহ করে নাই, স্ত্রীও বলে গুনাহ করে নাই, এখন বলো এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে? হযরত আবু বকরকে ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি খোলা ময়দানে চলে দাও, তুমি আল্লাহরে ডাক দিয়ে বলো এই ব্যক্তি কি এমন গুনাহ করছে। তুমি যেহেতু জান্নাতি, তুমি ডাক দিলে আল্লাহ তোমার ডাক শুনবে। হযরত আবু বকর খোলা ময়দানে যাইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই গুনাহ মাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। এ যুবকে মুরব্বী, গুনাহ যার আছে সে আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে, গুনাহ যার নাই সে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতে পারবে না। একটাবার গুনাহ মাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, তোমার দরবারে বলতেছি আমার এই সাহাবী ভাই কি এমন গুনাহ করছে বলো না। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দুনিয়াতে ভাসায় দিছে, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, এটা তো নামাজের আয়াত, বুঝলাম না কি? আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজ দুনিয়াতে দিয়া দিছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝা গেছি এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থা গুনাহের পথে ছিল, বাঁকা পথে ছিল, আর এই বাঁকা পথে থাকার কারণে আপনার ফরজ ইবাদতের মধ্যে কমতি করছে। বাজান রে, এইবারে হযরত আবু বকর সাপকে ডাক দিয়ে কই সাপরে বলো না, সমস্যা যেহেতু হয়েছে সমাধান আছে। ডাক দিয়ে কই আবু বকর, সমস্যার সমাধান তো করার মালিক আমার আল্লাহ, কিন্তু আবু বকর এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান থাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো, আমার আল্লাহ যদি কবুল করে ওই এতিম সন্তানের মুখের দিকে তাকাইয়া আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে।